এই সময়টাতে কিভাবে আমরা দাঁতের যত্ন নিতে পারি সে ব্যাপারে যদি আপনি একটু বলেন। আসলে শীতের দিনে দাঁতের জন্য স্পেশাল কিছু টিপস আছে যেগুলো আমরা যদি ফলো করি তাহলে আমরা দাঁতের যত্ন খুব প্রপারলি নিতে পারবো। সেটার মধ্যে প্রথম হচ্ছে যে আমরা যখন দাঁত ব্রাশ করি, ব্রাশ করার 5 মিনিট আগে কিছু টুথপেস্ট আছে যেগুলা দাঁতের ক্ষয় রোধ করা বা শিশির অনুভূতি করা সেগুলা থেকে কিছু কিছু পরিত্রাণ দেয়। সেটা হচ্ছে মেডিপ্লাস ডিএস অথবা সেন্সোডাইন টুথপেস্ট। এই পেস্ট মূলত আমাদের দাঁতের শিরশির যে অনুভূতিটা আছে সেটাকে রিমুভ করে। তো এটা লাগানোর টুথপেস্টটা লাগানোর কিছু প্রক্রিয়া আছে। যেমন আমরা যদি ব্রাশ করার 5 মিনিট আগে সেই টুথপেস্টটা দাঁতের চারপাশে লাগিয়ে রাখি, 5 মিনিট পরে ব্রাশ করি, সেক্ষেত্রে আমাদের দাঁত যে শিরশির অনুভূতি আছে সে থেকে আমরা পরিত্রাণ পাবো। দ্বিতীয়ত কথা হচ্ছে দাঁতের সাথে সরাসরি চোখ কান মাথা সম্পৃক্ত। আর আমরা জানি দাঁতের হচ্ছে 3টা স্তর থাকে: ক্রাউন পোর্শন, নেক পোর্শন, রুট পোর্শন। যখন আমরা ব্রাশ করি, ব্রাশ করার সময় অনেক সময় আছে আমরা টুথব্রাশটা দীর্ঘদিন ব্যবহার করি, যার কারণে ব্রাশের ভেসেলটা অনেক শক্ত হয়ে যায়। তো তখন আমরা সেই ব্রেসেল দিয়ে যদি ব্রাশ করি, সেক্ষেত্রে দাঁতের এনামেল ক্ষয় হয়। সেক্ষেত্রেও দাঁতের এনামেল ক্ষয় হওয়ার কারণে শিশির অনুভূতি হয়। আমরা এটাও খেয়াল রাখবো, 2 মাস অন্তর অন্তর টুথব্রাশটা চেঞ্জ করব। এটা তো যাদের দাঁতে শিরশির অনুভব হয় তাদের জন্য আপনি পরামর্শ দিলেন। কিন্তু রেগুলার যারা ব্রাশ করবে তাদের শীত কিংবা গরমের সময় কত সময় ধরে ব্রাশ করা প্রয়োজন বা সপ্তাহে বা প্রতিদিন আমরা কয়বার ব্রাশ করব বলে আপনি মনে করেন যে এটা আমাদের জন্য সঠিক পরামর্শ? আমাদের প্রত্যেক দিন 2 বেলা ব্রাশ করার নিয়ম, সেটা সকালে নাস্তা করার পরে এবং রাত্রে ঘুমানোর আগে। আর দাঁত ব্রাশ মূলত সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের উপরে ব্রাশ করতে হয় না। আর যতটা সফটভাবে ব্রাশ করা যায় তত ভালো। আমাদের অনেকেরই কিন্তু দাঁতের স্কেলিং বা সহজভাবে আমরা যারা বুঝি নন মেডিকেল পার্সন যে ওয়াশ করার ব্যাপারটা। তো এটা কেন করা হয় এবং অনেকের ধারণা যে এটা যদি আমরা রেগুলার করি তো সেক্ষেত্রে দাঁতের ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়টা আপনি যদি একটু ক্লিয়ার করেন আমাদেরকে। আসলে আমাদের একটা ভুল ধারণা, সেটা হচ্ছে দাঁত স্কেলিং করলে দাঁতের এনামেল ক্ষয় হয় না মূলত। আসলে আমরা যে খাবার খাই, সেই খাবার কণা দাঁতের চারপাশে লেগেই মূলত দাঁতের এনামেল ক্ষয় হয়। দীর্ঘদিন সেই খাবার কণা দাঁতের মধ্যে লেগে থাকে। সেই লেগে থাকার কারণে দাঁতের এনামেল ক্ষয় হয়। যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা সেই ক্ষয়প্রাপ্ত সেই এনামেলগুলা পরিষ্কার করে দিই। সেক্ষেত্রে পেশেন্ট মনে করে দাঁত স্কেলিং করলে বুঝি দাঁতের সমস্যা হয়। আসলে সমস্যা মূলত এই দাঁত, আমরা যে খাবার খাই সেই খাবার কণা জমে ডেন্টাল সিমেন্ট আকার ধারণ করে, সেই ক্ষেত্রেই দাঁতের ক্ষয় হয়। স্কেলিং এর দ্বারা কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো ধরনের কোনো ক্ষতি হয় না দাঁত।